নরস্টার টাইম যখন যেখানে মেঘটা আসবে চিবি ক্লাউড বলি, কুমুলো নিম্বাস ক্লাউড, সেই মেঘটা একটা খারাপ বজ্রমেঘ বলি আমরা। তো ওই মেঘটা যেখানে যাবে সেখানেই বজ্রপাত হবে বা বাতাসে দমকা বাতাস হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে কখনো কখনো বৃষ্টি, ভারী বৃষ্টি হয়, কখনো হালকা বৃষ্টি হয়, কখনো বৃষ্টি হয়ও না। আগামী 24 ঘন্টায় আমাদের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এসব জায়গায়, এসব বিভাগে 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, তার সঙ্গে লাইটেনিং ফ্ল্যাশেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী 7 দিনের দিকে আমরা যদি যাই, আপাতত এখন একটা স্পেল চলতেছে, এই আজকে 21 তারিখ, কালকে কিছুটা কমে আসবে, তারপরে একটু টেম্পারেচার কিছুটা রাইজ করার পরে টেম্পারেচার ওইরকম যে অনেক মানে গরম হয়ে যে অনেক হিট ওয়েভ হবে ওরকম না, কিছু টেম্পারেচার রাইজ করবে। এরপর আবার এই মাসের শেষের দিকে 27-28 তারিখের দিকে আর একটা স্পেল আছে, ওই সময় আবার দেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বিভিন্ন জায়গায় হবে। তবে এখন আপনারা যদি আশা করেন যে বর্ষাকালের মতো বৃষ্টি, সেটা আশা করা যাবে না। বৃষ্টি যেখানে মেঘ আসবে সেখানে বৃষ্টি হবে, বৃষ্টি অল্প হবে, তার সঙ্গে গাছটি মানে হঠাৎ করে বাতাসের একটা দমকা বাতাস যে আসে সেটা হতে পারে। তো এরকমই এই মাসের এই বাকি 7 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তো পরেরটা আসলে আমরা আমাদের 10 দিন পর্যন্ত আমরা বলে থাকি, সেটাই এই পর্যন্ত দেখা যায়। তবে টেম্পারেচারে যেটা কালকে একটু টেম্পারেচার রাইজ করবে, এরপরে আবার টেম্পারেচার কিছুটা রাইজ করে আর পরের দিনে কিছুটা রাইজ করার সম্ভাবনা রয়েছে, এরপরে নিয়ারলি আনচেঞ্জ থাকবে। তারপরে এই মাসের শেষে যখন বৃষ্টির আরেকটা স্পেল আসবে তখন আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আসলে এখন ওই যে এই নরস্টার টাইম, এখানে যে মেঘটা যখন যেখানে অবস্থান করে সেখানে গুমুট অবস্থা, কখনো গাছটি উইন্ড হয়, কিন্তু এই যে গুমুট অবস্থা এটা আসলেই আমাদের পূর্বাভাসে আগেই ছিল, এটা স্পেল আসতেছে, সেই স্পেল এবং চিবি ক্লাউড মিলে কম্বিনেশনে এই ধরনের গুমুট অবস্থা বিরাজ করছে। তো এটা আশা রাখি কালকে কিছুটা কমে আসবে। নরস্টার টাইম যখন যেখানে মেঘটা আসবে চিবি ক্লাউড বলি, কুমুলো নিম্বাস ক্লাউড, সেই মেঘটা একটা খারাপ বজ্রমেঘ বলি আমরা। তো ওই মেঘটা যেখানে যাবে সেখানেই বজ্রপাত হবে বা বাতাসে দমকা বাতাস হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে কখনো কখনো বৃষ্টি, ভারী বৃষ্টি হয়, কখনো হালকা বৃষ্টি হয়, কখনো বৃষ্টি হয়ও না। এই হচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা নাই তা বলি না, কিন্তু যখন যে মেঘটা যেখানে অবস্থান করে, আপাতত পূর্বাভাসে যেটা এই আগামী 7 দিনের মধ্যে 27-28 তারিখে যদি বাদ দেই, আগামী কালকে 22 তারিখ থেকে 25 তারিখ 26 তারিখের মধ্যে কিছুটা এই যে অ্যাক্টিভিটিটা, এই রেইনফল অ্যাক্টিভিটি বা এই যে মেঘাচ্ছন্ন, এটা কিছুটা কমে আসবে। না, কালবৈশাখী এই যে মেঘটা বজ্রমেঘ পাচ্ছেন, এটাই কালবৈশাখীর অনেকটা ওয়েস্ট নরওয়েস্টার্লি আমরা বলি, এটাই কালবৈশাখী। না, আসলে এই মেঘগুলো তো অনেক সময় স্কল লাইন হয়ে যায়, সেই স্কল লাইন হলে যেখানে থাকবে সেখানেই হবে, অন্য জায়গায় হবে না। মনে করেন আপনি এই মেঘটা আপনি ঢাকা শহরের উপর অবস্থান করছে, ঢাকা শহরে দমকা বাতাসটা পাবেন, কিন্তু তার পাশে যে আমরা বিভাগ হিসেবে উল্লেখ করি ফরিদপুরে পাবেন না বা মাদারীপুরে পাবেন না। হয়তো আপনারা বলতে পারেন যে ঢাকা বিভাগে দেওয়া হয়েছে, কিন্তু কোথায়? ঢাকায় তো আমরা কোনো বাতাস পেলাম না। কিন্তু ঢাকা বিভাগ তো একটু না, এটা ওয়াইড এরিয়া, এই এরিয়া যে কোনো এক জায়গা হলেই সেটা কভার করে, আমাদের ফোরকাস্টের অ্যাকুরেসিটা থাকে। কালবৈশাখী বরফ অনেক যদি সেরকম হয়, সেই রকম কালবৈশাখী বছর এখন পর্যন্ত অতটা হয় নাই, কিন্তু যদি কালবৈশাখী সেরকম হয়, সে অনেক ধরনের টর্নেডো পর্যন্ত হয়ে যেতে পারে। তো সেরকম প্রভাবিটি এখন পর্যন্ত দেখা যায় নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.